প্রাচীন ভারতের ইতিহাস ও ঐতিহ্যের মেলবন্ধনের অন্যতম নাম হল দিল্লি। 1911 সালে দিল্লিকে অবিভক্ত ভারতবর্ষের রাজধানী বলে ঘোষণা করা হয়। সময়ের কাঁটা এগিয়েছে অনেকটাই, তবুও প্রাচীন ভারতের রীতি ও সংস্কারের প্রতিফলন দিল্লির অলিতে গলিতে আজও স্পষ্ট। পুরনো দিল্লির আনাচে কানাচে ছড়িয়ে থাকা বিপুল খাদ্য সম্ভারের ঠিকানা নিয়ে চলে এসেছি আজকের নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পুরনো দিল্লির জামা মসজিদ সংলগ্ন এলাকার স্ট্রিট ফুড প্রায় গোটা ভারতবর্ষে বিখ্যাত। নিউ দিল্লি রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে দিল্লি মেট্রো ধরে সোজা পৌঁছে যাবেন জামা মসজিদ মেট্রো স্টেশনে। মেট্রো থেকে বেরিয়ে একটু এগোলেই প্রথমে চোখে পড়বে কুরেশি কাবাব। এখানকার সবচেয়ে বিখ্যাত হলো চিকেন শিক কাবাব। শিক কাবাব ছাড়াও এই একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন চিকেন এবং মাটনের অনেক রকম কাবাব প্রিপারেশন। কুরেশি কাবাব থেকে সোজা এসে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে সেই বরাবর এগিয়ে এলে গলির ভিতরে পেয়ে যাবেন শপ নাম্বার 722, অর্থাৎ হাজি সবরতি নাহারি শপ। 1957 সাল থেকে চলে আসা এই দোকানটার বিখ্যাত মাটন নাহারি এবং খামেরি রুটি না খেলে দিল্লি স্ট্রিট ফুড ট্যুর অসম্পূর্ণ রয়ে যাবে। তবে এখানকার মাটন নাহারির স্বাদ গ্রহণ করতে অবশ্যই চেষ্টা করবেন সকাল 9টার মধ্যে বা খুব জোর 10টার মধ্যে অবশ্যই পৌঁছানোর। বলা হয় এখানে এই বড় হাঁড়ির মধ্যে মাটনকে সারা রাত ধরে স্লো কুকিং প্রসেসে স্টিমিং করা হয়। এই স্লো কুকিং প্রসেসই হলো মাটন নাহারির স্বাদের একমাত্র চাবিকাঠি। ওল্ড দিল্লির ফুড এক্সপ্লোর করতে গিয়ে ভুলেও বাদ দেবেন না করিমস। জামা মসজিদের উল্টো দিকের রাস্তায় এই করিমস ভারতবর্ষের সবথেকে পুরনো। সকালে ভারী ব্রেকফাস্ট হয়েছে নাহারি দিয়ে, কিন্তু করিমসের ডেলিকেসি তো মিস করা যায় না। তাই অর্ডার করলাম একটা মাটন বিরিয়ানি আর কাবাবের ডিশ। দিল্লির বিরিয়ানির একটা বিশেষত্ব হলো রাইস এখানে বেশ কালারফুল হয়, তবে স্পাইস কম্বিনেশনটা কলকাতা বিরিয়ানির থেকে অনেকটাই আলাদা। আর হ্যাঁ, আলু প্রেমীদের জন্য দুঃখের খবর, এখানের বিরিয়ানিতে কিন্তু আলু দেওয়া হয় না। মাটন পিসেসগুলো কলকাতা বিরিয়ানির তুলনায় অনেকটাই ছোট। তবে খাবারের কোয়ালিটি আর টেস্ট দুটোই উল্লেখের অন্যতম দাবি রাখে। তবে কাবাব বিরিয়ানির সঙ্গে প্রতিযোগিতার দৌড়ে নেহাতি পিছিয়ে নেই শাহি টুকরা, মাহাব্বাতি শরবত এবং তুর্কিশ কুনাফা। তবে বিশেষভাবে উল্লেখ করব শাহি টুকরার রাবড়ি দিয়ে এই স্পেশাল ডিশটা। এই স্বাদ ফিরে পেতে বারবার ফিরে আসতে ইচ্ছে করবে জামা মসজিদের এই ফুড স্ট্রিটে। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে।